2016 সালের WBSSC SLST নিয়ে যাদের স্বপ্ন ভেঙে গিয়েছিল তারা কি এবার সুযোগ পাবে? 2025 সালে SLST সত্যিই স্বচ্ছ হবে? আর কোন বিষয়ে কতজন ফর্ম পূরণ করেছে চলুন জেনে নিই। WBSSC SLST 2016 এবং 2025-এর একদম সম্পূর্ণ তুলনা, বিশ্লেষণ এবং ভবিষ্যৎবাণী। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন SR ওয়ার্ল্ড। আমি সৌরভ। আজকের ভিডিওতে WBSSC SLST পরীক্ষার পুরনো ইতিহাস, বর্তমান বিশ্লেষণ এবং বিষয়ভিত্তিক আবেদন সংক্রান্ত ডেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, অনেক অজানা তথ্য আজকে আপনারা জানতে পারবেন। তার আগে এখনো যারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এবং এইরকম লেটেস্ট ইনফরমেশনগুলো সবার আগে জানতে চান তো অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, সাথে সাথে ভিডিওটা লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। তো চলুন বেশি কথা না বলে দেখে নেওয়া যাক 2016 সালের SLST ইতিহাস ও তথ্য। প্রথম যদি দেখি তাহলে 2016 সালে WBSSC SLST পরীক্ষা ছিল এক ঐতিহাসিক নিয়োগ, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তা পরবর্তীতে বড় দুর্নীতির অভিযোগে বাতিল হয়ে যায়। মোট আবেদনকারী ছিল আনুমানিক 3.16 লক্ষ। নবম দশম শ্রেণীতে আবেদন করেছিল প্রায় 1.41 লক্ষ। একাদশ দ্বাদশ শ্রেণীতে আবেদন করেছিল প্রায় 1.75 লক্ষ। কিন্তু সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো বিষয়ভিত্তিক আবেদনকারীর সংখ্যাও অনেক বেশি ছিল বাংলায়, ইংরেজিতে, ইতিহাসে এবং বিজ্ঞান বিষয়ে। WBSSC অফিসিয়াল বিষয়ভিত্তিক সংখ্যা না দিলেও নিচে আমরা আপনাদের জন্য একটা আনুমানিক ভিত্তিক চার্ট তৈরি করেছি। 2016 সালে বিষয়ভিত্তিক ফর্ম পূরণ আনুমানিকভাবে বাংলা যদি দেখি তাহলে 25 থেকে 30,000 নবম দশম, একাদশ দ্বাদশ 20 থেকে 25,000, মোট যদি দেখি তাহলে 45 থেকে 55,000 কিন্তু রয়েছে এবং পার্সেন্টেজ রয়েছে 14 থেকে 17। ইংরেজি যদি দেখি তাহলে 20,000 থেকে 25,000 নবম দশম, একাদশ যদি দেখি তাহলে 20 থেকে 25,000 এবং মোট যদি দেখি তাহলে কিন্তু এখানে রয়েছে হচ্ছে আপনার 40,000 থেকে 50,000, যার পার্সেন্টেজ কিন্তু রয়েছে 13 থেকে 16। ইতিহাস যদি দেখি তাহলে 18,000 থেকে 22,000 কিন্তু রয়েছে নবম দশমের ক্ষেত্রে এবং একাদশ শ্রেণীর ক্ষেত্রে 15,000 থেকে 16,000, মোট যদি দেখি তাহলে 33,000 থেকে 42,000 রয়েছে, সাথে সাথে পার্সেন্টেজ দেখি তাহলে 10 থেকে 13,000 রয়েছে। ভূগোলে যদি দেখি তাহলে 15,000 থেকে 20,000 রয়েছে নবম দশমের, একাদশ দ্বাদশের রয়েছে 12,000 থেকে 18,000 এবং টোটাল পার্সেন্ট মোট যদি দেখি তাহলে কিন্তু এখানে হয়ে যাবে 27,000 থেকে 38,000 এবং টোটাল পার্সেন্টেজ যদি দেখি তাহলে কিন্তু 9% থেকে 12% হয়ে যাবে। গণিতে যদি দেখি তাহলে কিন্তু 15,000 থেকে 20,000, একই রকমভাবে একাদশ দ্বাদশ শ্রেণী দেখি 10,000 থেকে 15,000, মোট যদি দেখি তাহলে 25,000 থেকে 35,000 এবং পার্সেন্টেজ কিন্তু দাঁড়াবে আপনার এখানে 8 থেকে 11%। ভৌত বিজ্ঞানে যদি দেখি 12,000 থেকে 16,000 নবম দশম, একাদশ দ্বাদশ কিন্তু 8,000 থেকে 12,000 এবং মোট যদি দেখি তাহলে 20,000 থেকে 28,000 মধ্যে কিন্তু ছিল। এছাড়া যদি পার্সেন্টেজ দেখি তাহলে 6 থেকে 9% কিন্তু ছিল। জীবন বিজ্ঞান যদি দেখি তাহলে 10,000 থেকে 15,000 নবম দশমের ক্ষেত্রে, একাদশ দ্বাদশের ক্ষেত্রে 7,000 থেকে 10,000, টোটাল পার্সেন্টেজ যদি দেখি তাহলে কিন্তু এখানে 17,000 থেকে 25,000 মধ্যে ছিল। এছাড়া পার্সেন্টেজ যদি দেখি তাহলে কিন্তু এখানে হয়ে যাবে হচ্ছে 5 থেকে 8%। অন্যান্য বিষয় মানে এই সমস্ত বিষয়গুলো বাদ দিয়ে বাদ বাকি আর যেই সমস্ত বিষয়গুলো থেকে থাকে সেগুলো যদি দেখি তাহলে 25 থেকে 35,000 কিন্তু নবম দশমের জন্য ছিল, একাদশ দ্বাদশের জন্য ছিল 30 থেকে 40,000, টোটাল যদি দেখি তাহলে 55 থেকে 75,000 এবং পার্সেন্টেজ যদি দেখি তাহলে 17 থেকে 42,000 কিন্তু এইখানে ছিল। তো এটা ছিল 2016 যে বিষয়ভিত্তিক ফর্ম পূরণ করা হয়েছিল, আনুমানিক কিন্তু সংখ্যা এইরকমই একটা ছিল। এছাড়া যদি দেখি তাহলে মোট আবেদনকারী কিন্তু এখানে প্রায় 3.16 লক্ষ কিন্তু আপনার এখানে আবেদনকারী ছিল। পরবর্তী যদি দেখি তাহলে 2025 সালের SLST বিশাল আবেদন সংখ্যা ও প্রস্তুতি যদি দেখি তাহলে এখানে রয়েছে 2025 সালের WBSLST যেন এক নতুন যুগের শুরু। মোট আবেদনকারী আনুমানিক কিন্তু 5.8 থেকে 5.9 লক্ষ কিন্তু রয়েছে। নবম দশম শ্রেণীর জন্য কিন্তু প্রায় এখানে 3.30 লক্ষ এবং একাদশ দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে প্রায় কিন্তু 2.54 লক্ষ। মোট শূন্যপদ যদি দেখি তাহলে এখানে 35,726 জন কিন্তু সহকারী শিক্ষকের জন্য শূন্যপদ রয়েছে। তো এখানে কিন্তু এখনো গ্রুপ ডি এর যেই শূন্যপদ, গ্রুপ ডি বা সি রয়েছে তার কিন্তু এখনো পর্যন্ত কোনো ফর্ম ফিল আপ শুরু হয়নি, যেহেতু এখনো পর্যন্ত কোনো নোটিফিকেশনে জারি করা হয়নি। যদি আমরা এখানে দেখি তাহলে পরীক্ষা দুটি ধাপে হবে। 7ই সেপ্টেম্বর 2025 নবম দশম হবে এবং 14ই সেপ্টেম্বর 2025 একাদশ ও দ্বাদশ হবে। এবার যে বিষয়গুলোতে সবচেয়ে বেশি আবেদন হচ্ছে তার নিচে তুলে ধরা হলো 2025 সালে বিষয়ভিত্তিক আবেদনকারীর সংখ্যা আনুমানিকভাবে। যদি আমরা এখানে দেখি তাহলে বাংলায় যদি নবম দশমে দেখি 40 থেকে 50,000, একাদশ দ্বাদশে দেখি 30 থেকে 40,000, মোট যদি দেখি তাহলে 70 থেকে 90,000 কিন্তু রয়েছে। পার্সেন্টেজে যদি দেখি তাহলে এখানে কিন্তু রয়েছে 13 থেকে 16%। ইংরেজিতে যদি দেখি তাহলে 35 থেকে 45,000, নবম দশমের ক্ষেত্রে যদি আমরা এখানে দেখি একাদশ দ্বাদশের ক্ষেত্রে তাহলে 30 থেকে 40,000 মধ্যে রয়েছে, মোট যদি দেখি তাহলে 65 থেকে 85,000 মধ্যে কিন্তু এখানে রয়েছে। এছাড়া পার্সেন্টেজ যদি দেখি 12 থেকে 15% কিন্তু এখানে রয়েছে। ইতিহাসের ক্ষেত্রে যদি দেখি তাহলে 30 থেকে 40,000 কিন্তু রয়েছে, একই রকমভাবে একাদশ এবং দ্বাদশের ক্ষেত্রে কিন্তু 25 থেকে 35,000। এছাড়া মোট যদি দেখি তাহলে 55 থেকে 75,000, পার্সেন্টেজ যদি দেখি তাহলে এখানে কিন্তু 10 থেকে 14% রয়েছে। ভূগোলের ক্ষেত্রে যদি দেখি তাহলে 25 থেকে 35,000 নবম দশমের ক্ষেত্রে, একাদশ দ্বাদশের ক্ষেত্রে কিন্তু 20 থেকে
30,000, মোট যদি দেখি তাহলে 45 থেকে 65,000। আর যার পার্সেন্টেজ কিন্তু তারা হচ্ছে আপনার এখানে 8 থেকে 12%। গণিতে যদি দেখি তাহলে 25 থেকে 35,000। একাদশ দ্বাদশের ক্ষেত্রে যদি দেখি তাহলে 18 থেকে 28,000 এবং মোট যদি দেখি তাহলে 43 থেকে কিন্তু 63,000 রয়েছে। পার্সেন্টেজ যদি দেখি তাহলে 8 থেকে 11% কিন্তু এইখানে রয়েছে। জীবন বিজ্ঞান যদি দেখি তাহলে এখানে 18 থেকে 28,000 মতো রয়েছে, 12,000 থেকে 20,000 রয়েছে একাদশ দ্বাদশের ক্ষেত্রে, এবং মোট যদি দেখি তাহলে 30,000 থেকে 38,000 রয়েছে। সাথে সাথে পার্সেন্টেজ কিন্তু এখানে 5 থেকে 9% রয়েছে। ভৌত বিজ্ঞানের ক্ষেত্রে 20,000 থেকে 30,000 নবম ও দশম শ্রেণীর ক্ষেত্রে, একাদশ দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে হচ্ছে 15 থেকে 25,000 এবং মোট যদি দেখি তাহলে এখানে কিন্তু রয়েছে হচ্ছে 35 থেকে 55,000। এছাড়া পার্সেন্টেজ যদি দেখি তাহলে এখানে 6 থেকে 10% রয়েছে। এই কটা সাবজেক্ট বাদ দিয়ে মোটামুটি যত আর অন্যান্য সাবজেক্টগুলো থেকে থাকে সেই সমস্ত সাবজেক্ট যদি ফর্ম ফিল আপ দেখি তাহলে এখানে 47,000 থেকে 72,000, নবম দশমের ক্ষেত্রে, একাদশ দ্বাদশের ক্ষেত্রে 50,000 থেকে 80,000 এবং মোট যদি দেখি তাহলে 97,000 থেকে 1,52,000। তো টোটাল পার্সেন্টেজ যদি দেখি তাহলে কিন্তু 18 থেকে 28% কিন্তু এইখানে রয়েছে। মোট আবেদনকারী যদি দেখি তাহলে প্রায় এখানে কিন্তু 5.8 থেকে 5.9 লক্ষ কিন্তু মোট আবেদন করা হয়েছে এইবার 2025 সালে। তাহলে বুঝতেই পারছেন যে এবার যেহেতু প্রায় 10,000-এর মতো 2016 যে সিট ছিল তাতে 10,000 হয়তো সিট বেড়েছে, সিট সংখ্যা বেড়েছে, কিন্তু আবেদনকারীর সংখ্যা কিন্তু বিশাল পরিমাণে বেড়ে গেছে। তাই এবার কিন্তু লড়াইটা কিন্তু সেই হাড্ডাহাড্ডি লড়াই হবে একদম। ভবিষ্যৎ ভাবনা ও পরামর্শ। এসএলএসটি 2025 হলো এক নতুন সূচনা। আগের ভুল যেন আর না হয়। এবার স্বচ্ছ নিয়োগ ও ন্যায্য প্রতিযোগিতাই মূল লক্ষ্য। যারা অভিজ্ঞ তাদের এবার বাড়তি 10 নম্বর, তবে যারা নতুন তারাও প্রতিযোগিতায় সমান। প্রস্তুতি নিতে হবে লিখিত, মৌখিক ও ডেমনস্ট্রেশনের জন্য আলাদা করে। নিজের বিষয় অনুযায়ী কনসেপ্ট পরিষ্কার করুন, কারণ এবার সবকিছুই যাচাই হবে বাস্তবভাবে। তো আমি এখানে একটা পিডিএফ বানিয়ে রেখেছি আপনাদের জন্য, যেখানে WBSLST 2016 বনাম 2025 তুলনামূলক বিশ্লেষণ। যদি আমরা এখানে থেকে মোট আবেদন করি তাহলে 2016 ছিল 3.16 লক্ষ এবং 2025-এ কিন্তু সেটা 5.8 থেকে 5.9 লক্ষ কিন্তু আবেদন করা হয়েছে। নবম দশমের ক্ষেত্রে যেখানে ছিল সেটা 2016 ছিল কিন্তু 1.41 লক্ষ, আর 2025-এ কিন্তু সেটাই 3.30 লক্ষ হয়ে গেছে। একাদশ দ্বাদশের ক্ষেত্রে কিন্তু আপনার যেটা 2016 ছিল 1.75 লক্ষ, সেটা কিন্তু 2025 হয়ে গেছে 2.54 লক্ষ। মোট শূন্যপদ কিন্তু এইখানে 25,753টি শিক্ষক ও অশিক্ষক সমান ছিল এবং 2025-এ কিন্তু 35,726টি শুধুমাত্র সহকারী শিক্ষকের জন্য পদ রয়েছে। নবম দশম শ্রেণীর শূন্যপদ 2016 সালে কোনো তথ্য নেই, কিন্তু 2025 সালে 23,212টি শূন্যপদ ছিল। একাদশ দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে 2016 সালে কোনো তথ্য নেই, কিন্তু 2025 সালে কিন্তু 12,514টি শূন্যপদ ছিল। লিখিত পরীক্ষা যদি দেখি তাহলে কিন্তু 2016 সালে নির্দিষ্ট নেই, 2016 সালের মধ্যে সম্পূর্ণ হয়ে গিয়েছিল। আর 2025-এ নবম দশম রয়েছে 7ই সেপ্টেম্বর এবং 11-12 রয়েছে কিন্তু 14ই সেপ্টেম্বর। আবেদন প্রক্রিয়া সাধারণত অফলাইনে ছিল, সম্পূর্ণভাবে অনলাইনে করে দিয়েছে 2025-এ। নির্বাচন প্রক্রিয়া যদি দেখি তাহলে এইখানে লিখিত পরীক্ষা 55, একাডেমিক 35, মৌখিক 10, মোট হচ্ছে 100 নম্বর। এছাড়া যদি আমরা এখানে দেখি 2025-এ লিখিত 60, একাডেমিক 10, অভিজ্ঞতা 10, মৌখিক ডেমো রয়েছে 20, টোটাল রয়েছে কিন্তু এখানে 100। এই হচ্ছে মূল বিষয়। আশা করছি ভিডিওটা আজকে আপনারা ঠিকঠাক বুঝতে পেরেছেন এবং আপনাদের যদি একটু হেল্পফুল হয়ে থাকে এবং তাছাড়া যদি আপনাদের কোনো জিজ্ঞাসা চিহ্ন থেকে থাকে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আশা করছি ভিডিওটা আজকে আপনাদের খুব হেল্পফুল হবে। তো ভিডিও যদি ভালো লেগে থাকে এবং আপনার যদি একটু হেল্পফুল হয়ে থাকে তো অবশ্যই ভিডিও লাইক করে আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। ওকে, খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ অ্যান্ড জয় হিন্দ।